এবারে বাইরে চলে যাবো দুবাই, মোটামুটি 3 বছরের ভিসা। 3 বছর আমাকে দেখতেই পাবে না। সব ছেলেদেরই কি বলতো একটা ইচ্ছে থাকে যে তার ভালোবাসার মানুষকে অনেক কিছু কিনে দেবে, দামি দেবে। আমি তোমাকে কোনোদিন কিছু কিনে দিতে পারি? আমার লাগবে না তো, কিনে দেবে কি করে? যেতে দেবো না। কেন? আমি যাব, কাজ করব। আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না, যাওয়া তো দূরের কথা। আমি অনেক টাকা কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। কেন ভ্যাট বকছো? আরে কেঁদে লাভ নেই পাগল, কাঁদুনি পাগল। কেমন লাগছে জায়গাটা? অনেক সুন্দর। ভালো লাগছে তো? হ্যাঁ। ওই দিকটা দেখতে পেয়েছো কত সুন্দর জায়গা? ভালো নয়? অনেক সুন্দর। এবার শোনো, তোমাকে আমি এখানে কেন নিয়ে এসেছি জানো? কি? কারণ তোমার, হ্যাঁ ঘোরার জন্য তো বটে, কিন্তু কিছু কথা বলার ছিল তোমাকে, ঠিক আছে? যে কথাগুলো ঘরে বলা যাবে না, কারণ মা আব্বা থাকে, বোন থাকে, তো সব কথা ঘরে বলা সম্ভব না। তো ব্যাপারটা হয়েছে কি জানো তো, আমি দুবাই চলে যাব, একটা বন্ধুর সাথে কথা বলেছি। সালমানও চলে যাবে, সালমানের সাথে যাব দুবাই। ভুল বকছো? ভুল নয়, সিরিয়াসলি বলছি। ওখান থেকে হেঁটে নিয়ে এসে ভুল বকা ছাড়া তোমার কি কাজ আছে? দেখো ঘরে এই কথাটা বললে তুমি ফের চিল্লা চিল্লি করবে আর করবে, ফের ঘরে মা আব্বা থাকে, সব জানতে পেরে যাবে। ওই জন্য আমি ঘরে তোমাকে বলতে চাইনি। নাটক করুনি, থাক। আরে সত্যি কথা বলছে, আমি কি চলে যাবো? আজ যাবো, পাগলামো পেয়েছো নাকি? তুমি বললেই হয়ে গেল? দেখো আমি বেকার ছেলে একটা, না করি কাজ না কিছু করি, একটা ভালো কাজ পেয়েছি। এবারে সব ছেলেদেরই কি বলতো একটা ইচ্ছে থাকে যে তার ভালোবাসার মানুষকে অনেক কিছু কিনে দেবে, দামি দেবে। আমি তোমাকে কোনোদিন কিছু কিনে দিতে পারি? আমার লাগবে না তো, কিনে দেবে কি করে? লাগবে না তো জানি, তো আমারও তো একটা ইচ্ছে আছে যে আমারও টাকা পয়সা হবে, কিন্তু এসব ভিডিও ফিডিও করে কিছুই হচ্ছে না। ওই মানুষের ভালোবাসা সাপোর্ট পেয়েছি, এটা ছাড়া আর কিছুই হচ্ছে না। হ্যাঁ বকুনি, যেমন আছো তেমন থাকো, ঠিক হবে। আরে যেমন আছে তেমন না, আমি দুবাই যাওয়ার জন্য আমি পাসপোর্ট করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ভিসাটা লাগাবে, হয়ে যাবে। সত্যি কথা, সালমানকে ফোন করবো, দেখবে, জিজ্ঞাসা করবো। আরে বকছি কিছুই না, আমি দুবাই চলে যাবো। এত দূর নিয়েছি নাটক করার জন্য? আচ্ছা ঘরে বললে অসুবিধা ছিল, ফের তুমি কান্নাকাটি শুরু করে দেবে, আমিও কেঁদে ফেলবো তোমাকে শোনাতে যে আমাদের। চলো, আমি ঘুরবো না, ঘর চলো। ঘরে তো যাবো, ভিউটা নাও না একটুখানি, তোমার সাথে টাইম কাটাতে এলাম, কারণ সব সময় তো আর হয় না। এবারে বাইরে চলে যাবো দুবাই, মোটামুটি 3 বছরের ভিসা। 3 বছর আমাকে দেখতেই পাবে না। ভ্যাট বকছে, সরে যাও। আমি মিথ্যে কথা বলিনি, দেখো সত্যি কথা বলছি। দেখো তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা ছেলে সব সময় বেকার থাকতে পারে না। একটা ছেলে যদি বেকার থাকে, তার কাছে টাকা পয়সা না থাকে, ফ্যামিলির লোক হোক, ঘরের লোক হোক, বাইরের লোক হোক, বন্ধু বান্ধব হোক, কেউ পাত্তা দেয় না, জানো তো? ঠিক সেরকমটা আমার সাথে এখন হচ্ছে। তা বলে আমি তোমাকে যেতে বলেছি? তুমি নাইবা বললে, আমার তো টাকা পয়সার দরকার, তাই না? আমি কোথা থেকে টাকা পয়সা পাবো বলো? না ছাড়ো, যেতে হবে না। আরে আমি যাব 3 বছরের জন্য যাবো, বেশি দিন না, 3 বছর থাকবো, তারপরে কেটে চলে আসবো টাইম। না বললাম তো। কেন কি হবে? আমি দেখো আমি আগে থেকে বলুনি, এখানে এসে বলছো কেন? হ্যাঁ তো আগে থেকে বলিনি, এইটাই। না, ঘর চলো, ঘরে গিয়ে কথা হবে। আরে ঘরে তো যাবোই, দেখো আগে থেকে বললে কি তুমি ঘরে তো অশান্তি করবে, যেমন এখন চিল্লাচ্ছ, এবার ওখানে চিল্লাতে মা ফা থাকে না। শোনাবো তো? হ্যাঁ মা তো জানে, আমি মায়ের সাথে কথাটা শেয়ার করে দিয়েছি, আমি তোমাকে খালি বলিনি, মাকে আড়ালে। কেন? আমি যাব, কাজ করব। আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না, যাওয়া তো দূরের কথা। আরে থাকতে পারবে না, 3 বছরের ব্যাপার। আমি যাব, অনেক টাকা কিনে নিয়ে আসবো, আমি অনেক টাকা কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে সব মেয়েরই টাকা পয়সার দরকার পড়ে, তোমার দরকার নেই তো। তুমি টাকা কোত্থেকেই পাবে বলো? কি যেমন হচ্ছে তেমন হোক, ছাড়ো। এইভাবে হয় না। হবে আমি যাব, পয়সা না না।
যেতে দেখো হবে না। দেখো সত্যি কথা বলতে কি বলতো, একটা ছেলের লাইফে সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। টাকা না থাকলে ছেলে বলো মেয়ে বলো মানে মানুষই বেকার। যদি সেই মানুষের কাছে টাকা না থাকে সে মানুষ বেকার, সেটা জানো তো। তো ঠিক আমার কাছে টাকা নেই, আমাকে সবাই বেকার বলে ডাকে, তো আমি বেকারটা হতে যাবো না। আমি দুবাই যাব যে আমি অনেক টাকা কামাবো। দেখো ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি যাব 3 বছরের জন্যে, পয়সা কামাবো, অনেক টাকা কামাবো, তুমিও সুখে থাকবে আমিও সুখে থাকবো, আমি এতটাই চাই, আমি আর কিছু চাই না। আমার কিছু ভ্যাট বকছো? আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, কেন ভ্যাট বকছো? পারবে না সে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কারণ না, আমি যেতে তোমাকে হবে ভালোবাসি, না। ঠিক আছে না, তো। যেতে হবে না। আরে যাবো, দেখো মানে আমি নিজের পরিস্থিতি এখন এত খারাপ চলছে না, তুমি ছাড়া কেউ জানে না। তুমি ভালো করে জানো তো যে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমাকে কত যেতে হবে না বললাম তো আমি। আমি কি বলছি তুমি এটা ভালোভাবে জানো তো যে আমার কাছে টাকা পয়সা নেই বলে কত মানুষ কত কথা শোনাচ্ছে, বলো এগুলো কি তোমারও ভালো লাগছে না? আমার ভালো লাগছে, আমারও ভালো লাগে না। আরে কেঁদে লাভ নেই পাগল, কাঁদুনি পাগল। কান্না করে লাভ নেই, কান্না তো হবে না। আমি পয়সা কামাতে যাচ্ছি, আমি ঘুরতে যাইনি যে আমি ওখানে ঘুরবো, আমি করব। দেখো বিশ্বাস করো, আমি যাব টাকা কামাবো পয়সা করব, ওইটাই তো সবাই চায় না, সবার বাপ মাই এটাই চাই যে তার ছেলেটা কামিয়াব হোক। তো আমিও চাই আমি কামিয়াব হব। আমার লাগবে না। আমার ভিডিওটাকে তুমি কন্টিনিউ করবে, তুমি ঘরে বসে বসে ইউটিউবটাকে আমার কন্টিনিউ লাগবে করবে, তো না। কি আছে? আমার লাগবে না। ওইটা মনে হয় যখন যখন চাপ পড়ে যায় তখন সব ছেলেদেরকে ভাব বলতে হয়। দেখো ওরকম বললে হয় না, তো তোমাকে এইটা বলার জন্য আমি ডেকেছিলাম। একটা কথা মাথায় রাখবে, আমি সারা জীবন তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি, খালি কান্নাকাটি করবে না, এতটাই না। বলবো, ঠিক আছে? যেতে হবে না। আরে ওরকম কে পাগলাপোনা করে ভাই, আমি মানে আচ্ছা আমাকে ছাড়ো, একটা কথা বলি তোমাকে, আচ্ছা তুমি ছাড়ো, বলছি আমি যদি চলেই যাই না, আমি তোমাকে কি অসুবিধা হয়ে যাবে? আমি তো যাবো যে পয়সা কামাবো, কাজ করব, প্লাস তুমিও সুখে থাকবে আমিও সুখে থাকবো, এটাই তো দরকার, তাই না? লাগবে না, আমার লাগবে না। লাগবে না, নয় টাকা পয়সা সবারই লাগে, ঠিক আছে? যেতে হবে না। টাকা পয়সা সবারই লাগে এরকম। আচ্ছা তাহলে তুমি আমাকে একটা উপায় করে দাও যে আমি দুবাই যদি না যাই আমি তাহলে টাকা পয়সা করতে পাবো, বলো? যে এটা হচ্ছে ইউটিউবে সবাই তো সাপোর্ট করছে। তুমি টাকা বলো। দেবে আমাকে, বলো? আমি যখন আমি দেবো, আমি কাজ করবো, তোমাকে তো বলেছিলাম। দেখো আমি যদি দুবাই না যাই তাহলে আমার খরচা কে চালাবে? তুমি চালাবে? আমি জানলাম যেতে হবে না। পয়সা কামানোটা এতটা সহজ না যতটা ভাবছো, তো যে পয়সা ইজিলি কে মেলেবে এই করে নেবে। তুমি একটা কথা আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো, আমি দুবাইয়ে যদি যাবনি, ভাবো যাবনি, ইউটিউব করছি, আমাদের ইউটিউবের ভিউজ আসে না, ভিডিও আমাদের ভিউজ আসে ইউটিউবে ঠিক ভিউজ আসবে, লোকেরা না, সাপোর্ট করবে একদিন না কেউ একদিন। সাপোর্ট করবে না। তো চলো বাদ দাও এইসব কথা, আমি বাইরে চলে যাচ্ছি, বাইরে, বাদ দাও। আরে অমন করতে নেই, চলো ঘরে যে কথা হবে এখানে, চলো। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি কাঁদছো কেন আমাকে বলো, কাঁদছো কেন? আমাকে যেতে হবে না, তুমি থাকো না। আচ্ছা আমি যদি না যাই, ধরো আমার মা আমার আব্বা তোমার তুমি মাকে আমি বলবো। সবার খরচা চালাতে হবে, পয়সা করতে পাবো আমি তার লাখপতির বেটা না যে আমি অনেক টাকা, আমার বাপের অনেক টাকা আছে, আমি বাপের টাকা নিয়ে আয়ুষ করবো, সেরকম আমাদের মধ্যে নেই, ঠিক আছে? যা করতে হবে নিজেকে করতে হবে। তো আমি তো একটা কাজ জানি, বাইরে যে করবো, অমন করুনি দেখো, না না না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু অমন করুনি দেখো। কাঁদুনি। আচ্ছা কাঁদতে হবে না, একটা কথা বলবো, হ্যাঁ? আমরা এখন কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম? ঘোরার জন্য তো, হ্যাঁ? তো চলো দেখি। না, আমি ঘুরবো না। আচ্ছা আমি দুবাই যাবনি, লাও সত্যি যাবনি, লাও। তুমি চলে আরে যাবনি, তোমার কান্না দেখো আমি দুবাই যাবনি, তোমার কান্না, তোমাকে এত ভালোবাসো, হ্যাঁ? ভালোবাসি। তাই জন্য এত কাঁদতে হবে? তা আমি চলে যাবো তো কি হয়ে যাবে? যাবো বাইরে যে রাশিয়ান মানে রাশিয়ান দেশে চলে যাবো, ওইটা বলতে চাইছি। না, যেতে হবে আরে দুবাই তো রাশিয়ান, না। কি হবে গেলে? না।
যাবো, কাজ করব, পয়সা কামাবো, লাখো টাকার মালিক হব, করোড় টাকার মালিক হয়ে যাব, তারপরে একটা জিনিস করব বল দেখবে, তারপরে করোড় টাকা কিনে সে বুর্জ খালিফা টপ 1 যে রুমটা আছে ওই টপ 1 রুমে যাবো, রাশিয়ান লোবো, রাশিয়ান নিয়ে খেলা করবো, মানে রাশিয়ানকে মানে দেখতে যাবো, রাশিয়ানকে দেখতে যাবো খেলা। আচ্ছা এটা কথা বলবো, ওইদিকে রাশিয়ান বসে আছে দেখো, হয় দেখো দোস্ত থাপ্পড় খেয়েছি দোস্ত, তোকে মারবো আমি, তোর প্ল্যান এটা। কে প্র্যাঙ্কটা করছে বলো? হয়তো আমি তোমাকে সব ওর দোষ, সব ওর দোষ, ও বলেছে বলে আমি করছি। হাই করদা, হাই। কেসা লাগা মেরা মজাক? খুব খারাপ। দোস্ত আমাদের ফ্লাইটটা বুক করা আছে তো, চ যাবো এক্ষুনি, হ্যাঁ আমরা দুবাই চলে যাবো, আমরা সত্যি দুবাই যাচ্ছি তো, ব্যাস দুবাই ফ্লাইট, বিশ্বাস করবো দুবাই না, ফ্লাইট কাট, চ চ। না। গাইজ এতক্ষণ ধরে ইমোশনাল ভেবেছিলাম, আমি ট্রাই করছিলাম যে আমি যদি কোনোদিন বাইরে চলে যাই তো রিফার রিয়াকশন কি হবে দেখবো, তো বেচারি অনেক কান্না করেছে, ভাই অনেক ভালোবাসি, ঠিক আছে, যাবো, আই লাভ ইউ। I love you too। ঘরে নাই, চলো তোমাকে এবার মেলায় নিয়ে যাই, চলো। তো গাইজ আমরা এখন মেলায় যাব, আর মেলার ভ্লগ লাগলে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা মেলার ভ্লগ লাগবে, তাহলে মেলার ভ্লগ এসে যাবে। আর রিফার গেট আপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর আমিও লুক দিয়েছি, তোমাদের ভাই মেলায় ঢোকা মানে আলাদাই মজা হবে। চলো যাই হোক, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, যারা এরকম দ্বারা আছে যাদের বর বা বয়ফ্রেন্ড বিদেশে থাকে তাদের যেই পরিমাণে কষ্ট হয়, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও, ঠিক আছে। বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।